আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে কথা বলবো আর্টিকেল নিয়ে। চলো শুরু করি। দেখো, হি গেভ মি ড্যাশ 1 টাকা নোট। এই সেন্টেন্সে শূন্যস্থানের পরে ওয়ান রয়েছে। তোমরা জানো ভাওয়েল ও এর পূর্বে এ এবং এন এই দুইটা আর্টিকেলই বসতে পারে। তো তোমরা অনেকেই এভাবে শিখে থাকো যে ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে ও এর পূর্বে এ বসবে, এবং ও যদি সরয়ের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে ও এর পূর্বে এন বসবে। আজকে থেকে তোমরা একদম সহজেই মনে রাখবে, ও দিয়ে ওয়ান ওয়ার্ড যদি শূন্যস্থানের পরে থাকে, ও দিয়ে ওয়ান ওয়ার্ড যদি শূন্যস্থানের পরে থাকে তাহলে তোমরা এ বসাবে, আর ও দিয়ে ওয়ান ওয়ার্ড ব্যতীত অন্য যে কোনো ওয়ার্ডের পূর্বে এন বসবে। ও দিয়ে ওয়ান ওয়ার্ড থাকলে তার পূর্বে এ বসবে, আর ওয়ান ওয়ার্ড ব্যতীত ও দিয়ে অন্য যে কোনো ওয়ার্ডের পূর্বে এন বসবে। তাহলে এখানে দেখো, হি গ্যাভ মি 1 টাকা নোট, তাহলে ওয়ান রয়েছে, তাই আমাদের এখানে আর্টিকেল এ বসবে। এই সেন্টেন্সে দেখো, হি মেইনটেইনস ড্যাশ অফিস। এই সেন্টেন্সে ও দিয়ে ওয়ান ব্যতীত অন্য ওয়ার্ড রয়েছে, তাই এখানে আমাদের এন বসবে। এখানে দেখো, হি স ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে ও দিয়ে আমাদের ওয়ান ওয়ার্ড রয়েছে, তাই আমরা এখানে এ বসাবো। এবার এই সেন্টেন্স দেখো, আই লিভ ইন বাংলাদেশ। তোমরা জানো যে কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু যদি কোনো দেশের নাম এব্রিভিয়েশন ওয়ার্ডে বসে অথবা সমষ্টিবাচক হয় বা প্লুরাল বোঝায় সেক্ষেত্রে আর্টিকেল দা বসে, কিন্তু সাধারণভাবে কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে আই লিভ ইন বাংলাদেশ, এখানে এটা এই বাংলাদেশের পূর্বে আমাদের আর্টিকেল বসবে না, অর্থাৎ এখানে ক্রস হবে। হি ভিজিটেড ড্যাশ ইউএসএ। ইউএসএ এটা এব্রিভিয়েশন ওয়ার্ড, এরকম ইউকে, ইউএই এদের পূর্বে আর্টিকেল দা বসে। হি লিভস ইন ড্যাশ মালদ্বীপস। তাহলে মালদ্বীপস, এখানে মালদ্বীপস প্লুরাল বোঝাচ্ছে, তাহলে কোনো দেশের নাম যদি প্লুরাল হয় তাহলে তার পূর্বে আর্টিকেল দা বসে। এখন দেখো, হি লিভস ইন ড্যাশ ইউক্রেন। ইউক্রেন সাধারণ একটা দেশের নাম বোঝাচ্ছে, এখানে প্লুরাল হয়নি বা এব্রিভিয়েশন ওয়ার্ড হয়নি, তাহলে তোমরা অনেকেই ভাববে যে এখানে ক্রস হবে, যেহেতু দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু এখানে আর্টিকেল দা বসবে, এটা হচ্ছে ব্যতিক্রম। তোমরা এই এক্সাম্পলটা পাবে রেন এন্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক। এই বইতে তোমরা এই এক্সাম্পলটা দেখতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।